কুষ্টিয়ায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গরু প্রস্তুতকারী আমিরুল ইসলাম। তার সাদা কালো রঙের সুঠাম স্বাস্থ্যের অধিকারী ষাঁড়টিকে আদর করে নাম দেওয়া হয়েছে বীর বাহাদুর। ৩ বছর ধরে নিজের বাড়িতে পরম যত্নের সঙ্গে ওষুধ বা কৃত্রিম উপাদান ছাড়াই ষাঁড়টিকে লালন পালন করছেন তিনি। প্রতিদিন প্রায় 1000 টাকার খাবার খাওয়ানো হয় বীর বাহাদুরকে। আজ এখন আপনার এই 8 মাস 7 মাস সেখন একটু দুধও খাইতো, দুধ খেয়া আর একটু সালমাল খাওয়াতাম। যেমন 2 বছর আগের দিন 1 বছর পুরা বয়স হইলো, সেখন থেকে ধরেন একটু জোরে সাল খুঁত খাওয়ানো হইলো, খাওয়া যায় সন্তানের মধ্যে মানুষ করা হচ্ছে। এন বীর কারণ সবাই দেখতে আসে, এন এই সৌন্দর্য সবাই বলে খুব বড় গরু, এই জন্যে বুঝছে যে এটা বীর বাহাদুর। বীর বাহাদুর মানে খুব শক্তিশালী, এই কারণে বীর বাহাদুর রাখেছি। খাওয়ায় আপনার ধরুন কালার ভুসি, গমের ভুসি, গমের 2-1 বার গমের ভাতও খাওয়ায়, তারপর আপনার ছোলা খাওয়ায়, তারপর ফেঁসাড়ি খাওয়ায়, এই ধরনের বিচাইলি খাওয়ায়, দিয়ে মাকা টাকা দিয়ে খায়। ওষুধ জাতীয় কোনো জিনিস খায় না। প্রাকৃতিক সবুজ ঘাস, আলু, গাজর ও ছোলা খেয়ে বড় হওয়া বীর বাহাদুরের ওজন প্রায় 30 মণ, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। আজ 3 বছর ধরে একে লালন পালন করছে। একে বিচিলে ফেসারি, গম, ভুট্টা, ছোলা এগুলো ভাঙা খাওয়ায়, সীমা চাল খাওয়ায়, খুদের ভাত খাওয়ায়, এগুলো মিক্স করে একে খাওয়ানো হয়। একে 3 থেকে 4 বার দিনে ধোয়ানো হয়। মানে এমন এই বীর বাহাদুর এমন একটা জিনিস, মানে নিজের সন্তানের চেয়ে একে মানে যত্ন করে একে লালন পালন করছে। বিশাল আকৃতির এই ষাঁড়টি ইতিমধ্যে সাড়া ফেলেছে এলাকায়। স্থানীয়দের মতে এবছর কুষ্টিয়ার কোরবানি হাটের অন্যতম আকর্ষণ হতে চলেছে আমিরুল ইসলামের এই বীর বাহাদুর। আমরা এখানে গরু দেখতে আসছি। গরুটা অনেক বড়, সচরাচর এরকম গরু আসলেই দেখা যায় না। ওনারা শখ করে গরুর নাম রাখছেন বীর বাহাদুর। বাহাদুরের মতোই দেখতে, অনেক উঁচু লম্বা, যেমন বড় সড়ো। আমি অন্তত কখনো এত বড় গরু দেখি নাই। পাশ থেকে খবর পেয়ে সবাই মিলে আসছি গরু দেখতে এখানে। অন্যদিকে কুরবানির জন্য গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয় গরু হিসাবে ঢাকা, চিটাগাং সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুরবানির জন্য এখানকার গরু রয়েছে বিশেষ চাহিদা। শুধুমাত্র কোরবানি ঈদকে সামনে রেখে এ জেলায় যে পরিমাণ গরু এবং ছাগল প্রস্তুত করা হয় তা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বড় একটি অংশ পূরণ করে থাকে। আমাদের কুষ্টিয়াতেও কোরবানির পশুর চাহিদা অনেক, সেই লক্ষ্য আমরা মাথায় রেখে আমরা প্রতি বছরের ন্যায় গত বছর আমরা 30টা করছিলাম, এবার হচ্ছে 50টা। আমাদের এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, যেমন আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস, গমের ভুসি, ভুট্টা গুঁড়া, ছোলা, অ্যাঙ্কর, এই সমস্ত প্রকার প্রাকৃতিক খাদ্য দিয়ে আমাদের এই পশুগুলা প্রস্তুত করা হচ্ছে। অ্যাঙ্কার আছে, আবার ভুট্টা আছে, খেসারি আছে, অনেক খাবার আমরা দিয়ে থাকি। বিচুলি দিয়ে মিশে দিয়ে থাকি, আবার এক্সট্রা দিয়ে থাকি, অনেক ধরনের খাবার দিয়ে থাকি, ঘাস দিয়ে থাকি। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কুষ্টিয়া জেলায় 18,500 খামারে প্রায় 2 লক্ষ গরু, ছাগল ও মহিষ প্রস্তুত করা হয়েছে। এবার দেশীয় খামারিদের তৈরি গরুতেই কোরবানির চাহিদা পূরণ হবে, ন্যায্য দামও পাবেন খামারিরা। প্রতি বছরের মতো এবছর আমাদের কুষ্টিয়া জেলায় দেশীয় গরুর দ্বারা আমরা কোরবানি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এই জেলায় প্রায় 18,500 অধিক খামারে 2 লক্ষাধিক গবাদি পশু কুরবানির জন্য লালন পালন করা হয়েছে। এর মধ্যে আমাদের চাহিদা রয়েছে 1 লক্ষাধিক। অতিরিক্ত যে গবাদি পশু, এগুলো আমরা কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে বাংলাদেশের অন্যান্য সরবরাহ করতে পারবো। এই গবাদি পশুগুলো লালন পালন করতে গিয়ে আমাদের খামারিরা সম্পূর্ণভাবে দেশীয় খাবার খাওয়ায়ে দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করেছেন। এখানে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা হয় নাই। আমরা তাদেরকে তদারকি করেছি এবং সাথে সাথে আমাদের বিভাগের যে সাপোর্ট, যে লজিস্টিক সাপোর্ট, তাদেরকে সর্ব ধরনের কৃমির ওষুধ যেখানে প্রয়োজন বা আমাদের পরামর্শ সব কিছু আমরা দিয়েছি। ভারতীয় গরু না আসলে এবারও ভালো দাম পাবেন বলে প্রত্যাশা কুষ্টিয়ার খামারিদের। আল আমিন খান রাব্বি, সারা বাংলা, কুষ্টিয়া।